বিভার্বে দেখুন am is আর হচ্ছে প্রেজেন্ট বা ভার্ব 1, was আর হচ্ছে ভার্ব 2, been হচ্ছে ভার্ব 3। তো আমরা ন্যারেশন প্র্যাকটিস করবেন কিভাবে খেয়াল করুন। কামাল said to me you are busy। এখানে দেখুন কামাল সেড টু মি, এই সেড হচ্ছে ভার্ব। তো এখানে যখন ভার্ব থাকবে তখন আমাদের এখানে এই ভার্বগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখেন ইউ আর বিজি, তাহলে এখানে কি হবে কামাল টোল্ড, হ্যাঁ সেড টু থেকে আমরা টোল্ড বসাবো, টোল্ড মি দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই কমা উঠে গিয়ে কি করবে দ্যাট করবে। এখন দেখুন ইউ হচ্ছে সেকেন্ড পারসন অনুসরণ করবে হলো অবজেক্ট, আর যদি এখানে ফার্স্ট পারসন থাকে তাহলে অনুসরণ করবে আমাদের সাবজেক্ট। তো এখানে ইউ অনুসরণ করছে মিকে, মির সাবজেক্ট কি আই। এখন খেয়াল করুন এখানে যদি আমাদের এই সেই টু না থেকে যদি এখানে আমাদের সেলস টু থাকতো, হ্যাঁ সেলস টু, সেক্ষেত্রে আমরা কি বসাতাম, সেক্ষেত্রে আমরা টোল না বসে এখানে টেলস বসাতাম, কারণ এখানে এসে এখানে টেলস হবে। হ্যাঁ এখন খেয়াল করুন যদি এখানে প্রেজেন্টে থাকতো এই, হ্যাঁ টেল হলো প্রেজেন্ট, সেক্ষেত্রে আমাদের এখানে কি হতো, এখানে এখানে আই আছে, আর এর জায়গায় আমাদের এম হতো, অর্থাৎ দ্যাট আই অ্যাম বিজি। খেয়াল করুন যদি আমরা টেলস ব্যবহার করি, আর যদি টোল ব্যবহার করি, টোল হচ্ছে ভার্ব টু, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এম হচ্ছে প্রেজেন্ট, এমটা তখন আর বসতো না, তখন এমটা চলে যেত কোথায়, এম ইজ যেহেতু ওয়াজে, অর্থাৎ আয়ের পরে কি বসতো এখানে ওয়াজ বসতো। যদি এখানে সেট টু থাকে তাহলে এখানে টোল্ড হবে আর এখানে ওয়াজ হবে। খেয়াল করুন, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে আমাদের কি, যখন প্রেজেন্টে থাকবে তখন এম ইজ এর ভিতরে এখানে পড়বে, আর যখন এখানে সেট অর্থাৎ পাস্টে হবে তখন ওয়াজ এর ভিতরে এখানে। খেয়াল করছেন। আবার যদি এখানে ওয়াজ ওয়ার থাকে, সাপোজ এখানে ধরুন এখানে আছে ইউ ওয়ার, হ্যাঁ এখানে আছে ইউ ওয়ার, এখানে আছে সেট টু, সেক্ষেত্রে আমরা কি বসাতাম, এখানে বসাতাম কামাল টোল্ড মি দ্যাট ওয়াজ ওয়ার থাকলে আবার সেক্ষেত্রে আমাদের হ্যাড বিন বলবে, মনে রাখবেন। তাহলে কি শিখলাম আমরা, যখন প্রেজেন্টে থাকবে তখন এখানে এম ইজ আর বলবে, যখন এখানে পাস্টে থাকবে তখন ওয়াজ ওয়ার বলবে, আর যদি এখানে পাস্টে থাকে তাহলে ওয়াজ ওয়ারটা চলে যাবে আমাদের কোথায়, হ্যাড বিনে চলে যাবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। এখানে যদি ওয়ার হয় তাহলে এখানে হয়ে যাবে কি আই হ্যাড বিন বিজি। আশা করি বুঝতে পেরেছি। আমরা এখন বি ভার্ব দেখলাম, এখন আমরা হ্যাভ ভার্বের দিকে আসি। এবার আসি আমরা হ্যাভ ভার্ব। দেখুন এখানে এই হ্যাভ ভার্বের প্রেজেন্ট কি আমাদের হ্যাভ আর হ্যাজ। এই হ্যাভ হ্যাজের ভার্ব টু হচ্ছে হ্যাড, আবার ভার্ব থ্রি হচ্ছে হ্যাড। তো এই ক্ষেত্রে আমরা একটু দেখি, এখানে ধরুন আমরা এখানে লিখলাম রিনা says to me I have a cat। সেক্ষেত্রে আমরা কি লিখবো, দেখুন এখানে সেই প্রেজেন্টে আছে, অর্থাৎ খেয়াল করেন যে আমরা এই সে টু সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি টেল ব্যবহার করবো। হ্যাঁ যেহেতু সে এখানে এস আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো রিনা টেলস মি, হ্যাঁ টেলস মি। আর এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কমা উঠে কি বলবে দ্যাট বলবে। এখন দেখুন আই হচ্ছে ফার্স্ট পারসন, খেয়াল করবেন সেকেন্ড পারসন হলে কিন্তু এই অবজেক্ট অনুসরণ করছে, যেহেতু ফার্স্ট পারসন অনুসরণ করছে সাবজেক্ট, তো রিনার পরিবর্তে কি বলবে আমাদের সি বলবে, তাহলে এখানে কি হয়ে গেল আমাদের আইটা হয়ে গেল সি। খেয়াল করুন। এখন দেখুন এখানে প্রেজেন্টে আছে, তাহলে এখানে প্রেজেন্টে বলবো, অর্থাৎ সির পরে তো হ্যাভ বসে না, বসে কি হ্যাজ, অর্থাৎ শি হ্যাজ এ ক্যাট। খেয়াল করুন এখানে যদি আমাদের এই
সেল টু জায়গায় যদি এখানে সেট টু থাকতো তাহলে আমরা এখানে কি বসাতাম, রিনা টোল্ড মি, হ্যাঁ টোল্ড মি দ্যাট, এখানে দেখুন টোল্ড মি দ্যাট, এখানে আই, এখানে কোন সময় সি, আর এই হ্যাভ হ্যাজ এর 2 নম্বর কি হ্যাড, অর্থাৎ সি হ্যাড এ কাপ। আশা করি বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এবং অ্যাসার্টিভ সেন্টেন্স খেয়াল করবেন, এই অ্যাসার্টিভ অর্থাৎ সাবজেক্ট যখন শুরু হবে তখন কমা উঠে গিয়ে দ্যাট, এটাই মনে রাখবেন। আর যদি এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে এখানে দ্যাটের স্থলে আমাদের ইফ বসবে। আর যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদের ডাব্লিউ, ধরুন এখানে হোয়াট দিয়ে শুরু হচ্ছে হোয়াট, তাহলে এখানে হোয়াট। তাহলে শুধু একটা জিনিস মনে রাখবেন, অ্যাসার্টিভের ক্ষেত্রে আমাদের দ্যাট বসবে, হ্যাঁ, আর অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে ইফ বসবে, আর ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেন বসবে। এই তিনটা অন্তত মনে রাখেন। আর এই তিনটা জিনিসের পরে কিন্তু সাবজেক্ট বসবে, প্রোনাউন সাবজেক্ট, অর্থাৎ দ্যাটের পরে যেটা বসবে সেটা প্রোনাউন সাবজেক্ট, আবার ইফের পরে যেটা বসবে সেটা প্রোনাউন সাবজেক্ট, আর ডাব্লিউএস কোশ্চেনের পরে যেটা বসবে সেটি প্রোনাউন সাবজেক্ট। হ্যাঁ, সাধারণত প্রোনাউন সাবজেক্টগুলো বসে। আর যদি এখানে ভিন্ন ধর্মী হয় সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ ওখানে নাউন ধর্মীয় বসতে পারে সাবজেক্ট। তো এইটুকু আশা করি যারা নতুন করে ন্যারেশন শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।